গত 13 মার্চ অর্থ দপ্তর থেকে গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মচারী এবং পেনশনভোগীদের রোপা 2009-এর বকেয়া ডিএ সংক্রান্ত মেমোরেন্ডামের প্রেক্ষিতে এবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের ম্যাচিং অর্ডার সামনে এলো। স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি স্কুল শিক্ষা দপ্তরের আন্ডারে যে সমস্ত গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলি পড়ছে তাদের প্রধানদের উদ্দেশ্যে গত 16 মার্চ 2026 তারিখের এই বিজ্ঞপ্তি। দেখুন, এখানে 11টি বিভাগের উদ্দেশ্যে এই অর্ডার দেওয়া হয়েছে। আমি মূলত কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সেই দপ্তরগুলি দেখাচ্ছি। দেখুন, এখানে কমিশনার অফ স্কুল এডুকেশন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারিদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবার দেখুন। এরিয়া ডিয়ারনেস অ্যালাউন্স অর ডিয়ারনেস রিলিফ অফ এমপ্লয়িজ অর পেনশনার্স অফ গ্রান্ট ইন এইড ইনস্টিটিউশনস অফ দ্য পিরিয়ড ফ্রম জানুয়ারি 2016 টু ডিসেম্বর 2019। গত 13 মার্চ ফিনান্স ডিপার্টমেন্টের গ্রান্ট ইন এইড সেকশনদের এই সংক্রান্ত যে অর্ডার সেটা এখানে রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে এই সমস্ত 11টি দপ্তরের অধীনস্থ যে সমস্ত গ্রান্ট ইন এইড কর্মচারীরা রয়েছে এবং পেনশনভোগীরা রয়েছেন তাদের 2016 জানুয়ারি থেকে ডিসেম্বর 2019-এর যাবতীয় ডিএ এবং ডিআরনেস অ্যালাউন্সের তথ্য ও মাসিক হিসাব চাওয়া হয়েছে। ফিনান্স ডিপার্টমেন্টের রেফারেন্স মেমোর তার 2 নম্বর সিরিয়াল অনুযায়ী এই তথ্য চাওয়া হয়েছে এবং কিভাবে এই ডিএ বা ডিআর রিলিজ করা হবে সে বিষয়ে মোডালিটিসও জানতে চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখি, গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই বকেয়া ডিএ বা ডিআর সংক্রান্ত কাজ কতদূর এগোলো এ বিষয়ে একটি রিভিউ মিটিং ডাকা হয়েছে আগামী 1 এপ্রিল অর্থ দপ্তরে। গতকাল এই সংক্রান্ত অর্ডার সামনে এসেছিল। যদিও বিকাশ ভবন বা অর্থ দপ্তরের রিভিউ মিটিং সংক্রান্ত অর্ডার কোনোটাই কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়নি, তাই অনেকেই এ বিষয়ে বুঝতে পারছেন না কোনটা ঠিক কোনটা ভুল। তবে গভর্নমেন্ট স্পন্সর এবং গভর্নমেন্ট এডেড স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত পুরসভা সহ অন্যান্য গ্রান্ট ইন এইড সেকশনের কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ নিয়ে যে একটা আলোচনা বা পর্যালোচনা সংশ্লিষ্ট দপ্তরগুলিতে চলছে এ কথা বলাই যায়। আপাতত এই আপডেটটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।